This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গাপুরেও যাবেন এবং রাতে তিনি দুর্গাপুরে সার্কিট হাউসে থাকবেন। আগামী কাল তিনি বীরভূম পৌঁছবেন বলে খবর পাওয়া যাচ্ছে। বীরভূমেও কাল দুপুরে প্রশাসনিক বৈঠক করবেন বলেই নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানে পৌঁছেও গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে একটি পর্যালোচনা বৈঠক রয়েছে বন্যা পরিস্থিতি নিয়েই তার এই পর্যালোচনা বৈঠক বলে খবর পাওয়া যাচ্ছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি খবর পাচ্ছ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পূর্ব বর্ধমানে রয়েছেন। একেবারে দেখো, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এর মূল কিন্তু বিষয় ছিল হচ্ছে সেক্ষেত্রে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং কিভাবে তাদের কাছে ত্রাণ কাজ পৌঁছে দেওয়া যায়। এবং সব থেকে বড় বিষয়, যেহেতু আমরা জানি যে বর্ধমানের একটা বড় অংশই কিন্তু সিংহভাগ এলাকাতেই হচ্ছে চাষযোগ্য জমি, ফলে সেখানে কৃষকদের ক্ষেত্রে কি কি সমস্যা হয়েছে এই বন্যার ফলে, তারা যেন ঠিকঠাক ভাবে টাকাটা পান, সেক্ষেত্রে তাদের যে শস্য বীমার টাকাটা সেটা যেন ঠিকঠাক ভাবে পান। মূলত কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে বড়জোড়া যাচ্ছেন, যেখানে কিন্তু এই যে বন্যার জলে, সেই জলে কিন্তু জল নামলেও বেশ কিছু এলাকা রয়েছে, সেই এলাকাগুলো কিন্তু এখনো কার্যত দ্বীপের মতন বিচ্ছিন্ন হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী সেই সমস্ত এলাকায় যাচ্ছেন এবং সেখানে তিনি পরিদর্শন করবেন এবং আজকে রাত্রে তিনি দুর্গাপুরে থাকবেন এবং আগামীকাল তিনি সেক্ষেত্রে আমরা জানি যে বীরভূমে যাবেন, সেখানেও তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করবেন আমরা এবং সেখানেও কিন্তু মূল লক্ষ্য হচ্ছে বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানোর নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য কিন্তু কার্যত সেই মিটিং। সেটা খুবই স্পষ্ট, আর কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে বীরভূমেরও কিন্তু একাধিক জায়গা রয়েছে যে জায়গা কিন্তু এই মুহূর্তে বন্যা কবলিত হয়ে রয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কি কি ব্যবস্থা নিতে হবে সেই দিকেও কিন্তু বিশেষ নজর। ফলে কার্যত আজকের যে রিভিউ মিটিং হয়েছে পূর্ব বর্ধমানে, সেখানে কিন্তু একদিকে যেমন বর্তমানে যারা বন্যা কবলিত হয়ে রয়েছেন, বর্তমানে যাদের বাড়িঘর ডুবে রয়েছে সেই জায়গা তাদের কাছে ত্রাণ কার্য পৌঁছে দেওয়া ইত্যাদি, এই বিষয়টা যেমন তিনি উল্লেখ করেছেন, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি জল নেমে যাওয়ার পরে বিভিন্ন যে চাষযোগ্য জমিগুলো যেগুলো জলের তলায় ডুবে গেছে, যার জন্য ফসলের ক্ষতি হয়েছে, সেই সমস্ত কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, তারা যাতে নির্দিষ্ট সহায়ক মূল্য বা শস্য বীমার টাকাটা তারা যাতে ঠিকঠাক ভাবে পান, সেই বিষয়টাই কিন্তু কার্যত নিশ্চিত করাই ছিল কিন্তু মূল লক্ষ্য। ধন্যবাদ শ্রেয়সী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া থেকে শুরু করে বাঁকুড়া যতগুলো জায়গা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে জেলাগুলো শস্য ভান্ডার, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব, কারণ আমরা বিনা পয়সায় শস্য বীমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শুনুন। মুখ্যমন্ত্রী বারবার বন্যা পরিস্থিতি সফর করবেন, তাই তিনি চান যে গোটা পশ্চিমবঙ্গের যে নজর উই ওয়ান্ট জাস্টিস আরজি কর থেকে সরিয়ে ওই বন্যার দিকে নিয়ে যাওয়ার জন্য। বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর, সেটাও আমরা মানছি, আমরা সহযোগিতাও করছি। ভারতীয় জনতা পার্টি থেকে আজকে 10,000 ত্রিপল দেওয়ার ব্যবস্থা হবে, চলে যাবে আজকে 10,000 ত্রিপল, এবং আমরা সমস্তভাবে মানুষকে খাবার দেওয়া, ত্রিপল দেওয়া, আমরা মাঠে আছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এটাকে একটা হাইপ এবং মিডিয়ার ইভেন্ট তৈরি করার জন্য। জনতা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মমতা গেলেই পেটাবে, এরকম অবস্থা। আমি দেখে এলাম গিয়ে, ওনাকে বেশি দূরে যেতে মানা করবো আমি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।